এই যে সরকারের গুম কমিশন যেটা করেছে, সেই গুম কমিশনের যুক্ত থাকা ব্যক্তিবর্গ কিন্তু বলছেন যেসব তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে তাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে এবং এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। তো মানবাধিকার পরিস্থিতির কোনো কিন্তু উন্নতি হয়নি, বরং দেশে একটা চরম ভয়াবহ ভয় সংস্কৃতি তৈরি হয়েছে। এবং সংকটটা আরেকটা বেড়েছে পুলিশকে দিয়ে, সেনাবাহিনী থেকে পুলিশের কাজ করানো। কিন্তু আমরা জানি যে সেনাপ্রধান বেশ কয়েক মাস আগে বলেছেন যে পুলিশের কাজ করার জন্য সেনাবাহিনী তৈরি না, বা তারা যোগ্য না, আসলে তাদের ট্রেনিংটাও সেরকম না। কিন্তু আমরা সেই কাজটা তাদেরকে দিয়ে করাতে দেখছি এবং এতে করে সেনাবাহিনী কিন্তু নানাভাবে প্রশ্নের মুখে পড়ছে, বিতর্কের মধ্যে পড়ছে। মাথায় রাখতে হবে যে সিভিলিয়ানদের হ্যান্ডেল করা সেনাবাহিনীর কাজ নয়, এবং সেই কাজ সম্পর্কে তারা অভিজ্ঞ নয়। তারা যে শুধু বিচার বহির্ভূত হত্যায় জড়িয়েছে, সেনাবাহিনীকে যদি র্যাবের মধ্যে নিয়ে না আসা হতো তাহলে আমাদের সেনাবাহিনী এতখানি বিতর্কিত হতো কিনা সেটা ভেবে দেখবার বিষয়। সো তাদের বিরুদ্ধে এখন নানা অভিযোগ উঠছে। যারা এইসব কাজের সঙ্গে যুক্ত, সেনাবাহিনী বলি, পুলিশ বলি, তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ, ছিনতাইয়ের অভিযোগ, বাড়ি দখলের অভিযোগ, মানুষ পাচার করার মতো অভিযোগ উঠেছে। এবং এই অভিযোগ আগেও ছিল, ব্যাংক দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, এই কাজগুলোতে বিগত সরকার সেনাবাহিনীকে বা গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করেছে। সো কুমিল্লার ঘটনায় যদি আমরা বলি, এর সঙ্গে যে শুধু সেনা সদস্যরাই জড়িত সেটাও আমরা কিন্তু নিশ্চিত হতে পারি না, বা সেটাও নিশ্চিত করে কেউ বলতে পারে না। এর পেছনে আরও কি আছে সেটা কিন্তু খতিয়ে দেখা দরকার। এবং আইনেই বলা আছে যে বাহিনী জড়িত থাকুক না কেন, হত্যা বা ধর্ষণের মতো অপরাধের বিচার প্রচলিত আইনে সিভিল কোর্টে হতে হবে, তা না হলে ন্যায় বিচার পাওয়া নিয়ে সন্দেহ আছে। কাজেই সেনা আইনে ন্যায় বিচার পাওয়া নিয়েও কিন্তু অনেকে সংশয় প্রকাশ করেছেন। বাংলাদেশের ইতিহাসে 53 বছরে অনেক বিচার সেনা আইনে হয়েছে, এবং যেগুলোর সঙ্গে সিভিলিয়ানরা যুক্ত, এবং সিভিলিয়ানদের কাছে সেটা পরিষ্কার নয় যে ওই বিচারগুলো সঠিক হয়েছে কিনা, বা কোনো প্রকৃত ঘটনাকে আড়াল করবার জন্য হয়েছে না। সো আমরা মনে করি যে সিভিল দায়িত্ব পালন করতে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা যেসব অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন, তাতে আমাদের সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর যে ভাবমূর্তি সেটা অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ হচ্ছে। আমরা আশা করব সেনা নেতৃত্ব এই বিষয় নিয়ে ভাববেন এবং তারা এই বিষয়ে বেসরকারি প্রশাসনের সঙ্গে বা সরকারের সঙ্গে এই বিষয়ে তারা তাদের আলোচনা চালাবেন এবং একটা যৌক্তিক সিদ্ধান্তে তারা উপনীত হবে।